হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি আজকে সকাল থেকেই মনটা খুব খুশি, কেন জানো তো? দেখি দাও না, দেখি দাও, দেখি দাও। যোগুর আরো একটা দাঁত বেরোচ্ছে। ওর দাঁত বেরোলে না আমি ভীষণ খুশি হই, কেন জানি না। মনে হয় যেন মানে খানা খাজানা পেয়ে গেছি, এত খুশি লাগে ওর দাঁত বেরোলে। 9টা দাঁত ছিল, আবার একটা দাঁত বেরোচ্ছে। দেখি কি করছো, আমাকে কথা বলতে দাও। কি করবে তুমি? কথা বলবে? তুমি কথা বলবে না কি করবে তুমি? এই ফোনটা ফেলে দিলাম দুটু। এই সকাল সকাল উঠে এত বৃষ্টি যে কি বলবো, কালকে থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টিটা কবে কমবে জানি না, এবার যেন পচিয়ে ফেলছে। বেশ হাওয়াও মানে ঠান্ডা লাগছে আর কি, বেশ হাওয়াও দিচ্ছে। এসিটা কালকে চালাতে হয়নি আর কি। এই কলকাতার লোকেদের বোধহয় এসিটা একটু আরাম পেলো, ভাববে কতদিন পর বোধহয় আমি সেই আরাম পেলাম, সেই শীতে আরাম পেয়েছি আর বোধহয় এই আরাম পেলাম। এসি নিজেকে নিজেই বলি, ওরে বাবা রে কি দৌড়াচ্ছে, দেখেছো? দৌড়ে দৌড়ে আসছে। আজকে ভাবছি গরম গরম খিচুড়ি করব, ভালোই হবে বৃষ্টির ওয়েদারে। ওর বাবাও বাড়িতে আছে। আর জানো তো মাথার মধ্যে না তেল দিয়েছি, ওই জন্য মাথাটা এরকম চিটচিট করছে। আজকে ইচ্ছা আছে শ্যাম্পু দেবো, দেখি, কিন্তু এত ঠান্ডা লাগছে আবার নাও দিতে পারি। ওই তেল দেওয়া মাথায় রেখে দেবো, থাকে দেখছে এখন। আর এই যে বৃষ্টির ওয়েদারে আজকে চলছে কি পকোড়া ভাজা, আলুর পকোড়া, কুমড়ি। ওই দেখো কি ধনে পাতা দেবো, কিছুই দেওয়া। আচ্ছা দিচ্ছি। এ দেখো আজকে হচ্ছে বরের হাতে রান্না। ও দেখো এর মধ্যে আছে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর এর মধ্যে হচ্ছে খিচুড়ি, কাজু কিশমিশ বাদাম নারকেল সব কিছু দিয়ে। বেশ ভালোই হয়েছে, বেশ সবজি দেওয়াও আছে, ভালো হয়েছে খিচুড়িটা খেতে। আমার টেস্ট করাও হয়ে গেছে আর কি। করছিস জগু? ওটা নিয়ে খেলছিস? ও ঢুকে গেল তাই? নাই 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 নাই, যা ঢুকে গেল। তুমি বিশ্বকর্মা হয়ে যাচ্ছ। বাবার অফিসের বিশ্বকর্মা ঠাকুর। হ্যাঁ এই তো আমাদের বিশ্বকর্মা ঠাকুর, এটাই গোপাল ঠাকুর। তাই তো বাবা, যা ঢুকে গেল। নাই 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 আমরা এখন সন্ধ্যেবেলাতে একটু বেরোচ্ছি। ওর বাবা আজকে রবিবার তো বললো যে একটুখানি মানে বৃষ্টিও পড়ছে খুব একটা বেশি, আমাদেরকে কোথাও ইধার উধার নিয়েও যেতে পারবে না। ওর বাবাই আর কি যাচ্ছে একটু আড্ডা মারতে আর কি বন্ধুদের সাথে। তো বললো যে চলো তোমাদেরকে তাহলে একটুখানি একটা রাউন্ড আর কি একটু পাক খাইয়ে নিয়ে আসি। আর সন্ধে হয়েছে তো বৃষ্টির মধ্যে আমারও মনটা একটু বেশ তেলে ভাজা করছে। তো বললাম যে চলো তাহলে আমি একটু চপ বা কিছু কিনে নিই, তারপর তুমি আবার নামিয়ে দেবে, তুমি চলে যাও, আমরা ঘরে চলে আসবো। আর ওই যে একজন প্যাঁ পু করে এত হেঁটে যাচ্ছে যে কিছু কথা বলা যাচ্ছে না ওর জ্বালা। না থাকলে কি করে আর বেরোই বলো। নিচে নামলাম সেজে গুজে রেডি হয়ে, দেখছি মানে বৃষ্টি মানে মুষলধারে। ছেলেকে নিয়ে বেরোনো যায়? আগে হলে না তাও একটু বেশ আরামসে রোম্যান্টিক ওয়েদারে বাইকে করে লং ড্রাইভে চলে যেতাম, সেটা তো আর হবে না। তো ছেলেকে নিয়ে আছি বলে রীতিমতো ঘরে চলে এলাম। ওর বাবাকে বললাম ঘরে যখন থাকতেই হবে তাহলে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ বাবা, তো
তুমি কেন শুধু শুধু ঘরে থাকবে, তুমি একটু আড্ডা ফাড্ডা দিয়ে আসো আর তুমি আমার জন্য একটু চপ এনে দিয়ে যাও। তাই ওর বাবা একটু চপ এনে দিয়ে গেল আর আমি চা দিয়ে আর কি খেয়ে নিলাম। আর টুকটাক ঘরের কাজ ছিল, বাসন টাসন আর কি পড়েছিল, হ্যাঁ বাবা, সেগুলোও মেজে নিলাম। এবার রাতে কি খাবার বানাবো জানি না, আজকে যেহেতু নিরামিষ কি করব কিছু ভেবেই পাচ্ছি না। আর ওর বাবাকে যাওয়ার সময় জিজ্ঞেস করব, একদম ভুলে গেছি, মাথাতে ছিল না। ও আর এখন ফোন করছি, সে আর ফোনটা ধরছে না, বোধহয় বাইক টাইক চালাচ্ছে বা কিছু একটা হবে বোধহয়। তো জানার তারপরে দেখবো কি বানানো যায়। রাত্রেবেলা হলে না ভালো মন্দ আর কি খেতে ইচ্ছা করে, কিন্তু নিরামিষ দিনে অপশানটাও ভীষণই কম, ওই জন্য ভাবতে হচ্ছে যে কি বানাবো। নিরামিষের দিনে পনির ছাড়া আর কিছু ভাবতে পারলাম না, তাই বাজার থেকে গিয়ে একটু পনিরই নিয়ে এলাম। তাই এখন পনির পোস্ত করছি, ওই সব সবজি দিয়ে আর কি। পনির পোস্তও বলতে পারো, কিংবা তোমার ওই মিক্স ভেজও বলতে পারো আর কি। তো সেটাই আর কি করে নিচ্ছি। আর বেশি কিছু ঝামেলা করলাম না, কারণ যোগুকে তো সেই কোলে নিয়েই রান্না করতে হচ্ছে, আর ভাল লাগছে না, ছেলেটা এখন আর ঘুমোবেও না। তো আজকে রাতের মেনুতে সিম্পলই ছিল, ওই পনিরের তরকারি, রুটি আর মিষ্টি। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে।